সামনে আসতেছে পবিত্র মাহে রমজানুল মোবারক মাস। কি মাস? যেই মাসটা অতি গুরুত্বপূর্ণ সওয়াবের মাস, অতি গুরুত্বপূর্ণ নেকের মাস, অর্থাৎ যেই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি যদি কোনো মানুষ আপনার ফরজ ইবাদত করে সেটাকে কতটা বাড়িয়ে দেওয়া হয়? জোরে বলেন কত? এটা তো সবাই জানি, এগুলো আজকে করা লাগে। 70টা ফরজ আদায় করলে অন্য মাসে, এই মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে সেটার কতটা? 70টা ফরজ আদায়ের সওয়াব দিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। সুতরাং পবিত্র মাহে রমজান মাস আসতেছে, এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করব, সেই সাথে রমজানের পূর্ব কিছু প্রস্তুতি আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? যেহেতু আমাদের মরতে হবে, সুতরাং মরাই যেহেতু লাগবে, কিছু আমল নিয়ে, কিছু নেকি নিয়ে, কিছু আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কবরে যাইতে চাই কি চাই না? আসুন, রমজানের পূর্ব কিছু প্রস্তুতির ভিতরে নাম্বার 1, 1 নাম্বার হলো যে আপনাকে বেশি বেশি করে দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ আমরা রজব মাস থেকে শুরু করেছি, তো আমরাও প্রতিনিয়ত যখনই সময় পাবো, নামাজের পরে হোক, যখনই মনে পড়বে তখনই আমরা এই দোয়া করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি নিজেও বেশি বেশি এই দোয়া করেছেন। এমনকি সাহাবায়ে কেরাম শুধু রজব মাস থেকে না, আরো 5 মাস আগে থেকে এই রমজান পাওয়ার জন্য দোয়া করেছেন, বলি সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, এই রমজান মাস যে আসতেছে, এই রমজান মাসে আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন, নিজেকে আল্লাহর বরকত আছে, রহমত আছে, এগুলো নিজে অর্জন করবেন। এটার জন্য আপনাকে উপযুক্ত বানাতে হবে। কি করতে হবে? আপনাকে উপযুক্ত বানাতে হবে। অর্থাৎ আপনি যদি উপযুক্ত না হন, একজন মেম্বার চেয়ারম্যানের কাছে যাবেন, আপনি যদি সেই কার্ড পাওয়ার উপযুক্ত না হন, সেই চাউল বা সেই রেশন পাওয়ার উপযুক্ত না হন, আপনাকে কি দিবে নাকি? বলেন, কোনো মেম্বার চেয়ারম্যানের কাছে যদি যান রেশনের জন্য, আপনি যদি উপযুক্ত না হন, অর্থাৎ রেশন পাবে কারা? যারা গরিব মানুষ, অসহায় মানুষ। এখন আপনি বিশাল সম্পদের মালিক, এখন আপনি যদি চেয়ারম্যানের কাছে যেয়ে বলেন যে আমাকে একটা রেশনের কার্ড দেন, দিবে নাকি? তার মানে উপযুক্ত হতে হবে। তো এই জন্য রমজান মাসের রহমত বরকত পাওয়ার নিজেকে সেই উপযুক্ত বানাতে হবে। এজন্য কি করতে হবে? বেশি বেশি এখন থেকে আপনাকে তাওবা ইস্তেগফার করতে হবে। যত গুনাহ করেছি, অতীতে যা কিছু করেছি, প্রত্যেকটার জন্য আল্লাহর কাছে এখন থেকে বেশি বেশি তাওবা ইস্তেগফার করে যদি আমরা নিজেকে আত্মশুদ্ধি করতে পারি, মাফ করাতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই রমজানের বরকত, রহমত, সাকিনা, মাগফিরাত, নাজাত আমরা পাওয়ার আশা রাখি। আসেন 3 নাম্বার, সামনে রমজান মাস আসতেছে, এজন্য 3 নাম্বার প্রস্তুতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসে কেউ যদি নিজে ইফতার করে অপরকে ইফতার করায়, কি করে? অপরকে ইফতার করায়, বেশি কিছু না, সামান্য পরিমাণ একটা খেজুর দিয়ে যদি কেউ কাউকে ইফতার করায়, আমার নবীজি বলেন, রাসূল আরবি তিনি বলেন যে ওই ব্যক্তি রোজা সারা দিন রাখার কারণে যেই সওয়াব তিনি নিজে পেয়েছেন, আর অন্যজনকে ইফতার করার কারণে আল্লাহ পাক তার আমলনামায় তদ্রূপ সওয়াব দিয়ে যায়, বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, যিনি রোজা রাখছেন তার কি আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নেকি কমিয়ে দিবেন? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহর যে রহমতের ভান্ডার আছে, এটার কি কোনো কম আছে? আল্লাহ যদি কাউকে দেন, এখানে কোনো কমতি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা শুধু কম না, তোমার যে সওয়াব আছে তোমাকে তো দেওয়াই হবে, বাকি আরো তোমার সমপরিমাণ যে ব্যক্তি ইবাদত বন্দেগী করেছে, অর্থাৎ তুমি যাকে ইফতার করিয়েছো তার সমপরিমাণ সওয়াবও তোমাকে দেওয়া হবে, বলে সুবহানাল্লাহ। তাহলে এই যে রমজান আসতেছে, এই রমজানে আমরা বেশি বেশি মানুষকে ইফতার করাতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এবার আসেন 4 নাম্বার, যে রমজান মাস, এই রমজান মাস পাওয়ার কারণে রমজান মাসের প্রতি উৎসাহ উদ্দীপনা যোগানো, রমজানের প্রতি উৎসাহ উদ্দীপনা যোগানো, অর্থাৎ যে রমজান সামনে আসতেছে, এজন্য আমরা বেশি বেশি এখন থেকে কোরআন তেলাওয়াত করা, রমজানের জন্য বেশি বেশি করে এলান করা, বেশি বেশি মানুষদেরকে আহলান সাহলান জানানো যে সামনে রমজান আসতেছে, কি খবর, তুমি রোজা রাখবা কিনা, এরকম কিছু এলান মানুষকে দেওয়া, মানুষকে উৎসাহ দান করা। এটা আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা যারা ফেসবুক চালাই, বিশেষ করে এখন তো সবাই কম বেশি ফেসবুক
ফেসবুক চালাই, প্রয়োজনে অযথা পোস্ট না করে একটা রমজানের আহলান সাহলান একটা পোস্ট দিলাম, রমজান সম্পর্কে একটা হাদিস দিলাম, এরকম কিছু আমরা পোস্ট করেও উৎসাহ উদ্দীপনা জাগাতে পারি। 5 নাম্বার, রমজান মাস সংক্রান্ত বিষয় যারা আমরা জানি না তারা আমরা চেষ্টা করব প্রয়োজনে কিতাবাদি যতটুকু পারি একটা কিতাব রমজান সম্পর্কে কিনলাম, সেটা কিনে আমরা জানলাম, অথবা একজন হুজুরের কাছে গেলাম, একজন আলেমের কাছে গেলাম, রমজান সংক্রান্ত যত মাসআলা মাসাইল আছে এগুলো আমরা জানার চেষ্টা করলাম। পারবো তো ইনশাআল্লাহ? 6 নাম্বার, এই রমজান মাস আপনাকে মনে করতে হবে যে এই মাসটা আমার জীবনের সর্বশেষ রমজান মাস। কি মাস? এই রমজান মাস আপনার আমার জীবনের সর্বশেষ রমজান মাস, অর্থাৎ আল্লাহ হয়তোবা আমার হায়াতি জিন্দেগি থেকে এই রমজান মাসেই শেষ করে দিবেন, আর কোনো রমজান পাবো না। এরকম যদি চিন্তা মন মানসিকতা থাকে অবশ্যই আপনার আমার দ্বারা রমজান মাসটাকে ভালোভাবে কাটানোটা সম্ভব এবং সহজ হয়ে যাবে। আমাদের পূর্বে যারা ছিল দেখেন, এমন আপনাদের এখানে আছে না যারা গত রমজানে ছিল এখন নাই? আছে না এমন মানুষ? অনেকে চলে গেছে যারা গত রমজান পেয়েছিল কিন্তু এই রমজান তাদের কপালে আর জুটলো না। তা এমনও তো হতে পারে এই রমজান আমাদের কপালে জুটবে কিন্তু পরবর্তী রমজান আমরা পাবো না। এবার আসেন 7 নাম্বার, যে এই মাসে যেহেতু আমরা একটা নফল রোজা রাখার অভ্যাস আছে, এই যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিনেও আমরা নফল রোজা রাখতে পারি। 8 নাম্বার, যে এই মাসে রোজা আসার আগেই বেশি বেশি ইবাদত করার মন মানসিকতা তৈরি করা। 9 নাম্বার, এই মাসটাকে রমজান আসার আগেই এই মাসটাকে আমাদের আত্মগঠনের একটা মাস হিসাবে তৈরি করা। 10 নাম্বার, রমজান মাসকে সামনে রেখে একটা রুটিন তৈরি করা। কি তৈরি করা? রুটিন, অর্থাৎ রমজান মাসটা আমি কিভাবে কাটাবো, কখন কোরআন তেলাওয়াত করব, কখন তাহাজ্জুদ পড়ব, কখন নফল ইবাদত করব, এরকম একটা রুটিন এখনই তৈরি করা। 11 নাম্বার, কোরআন শেখার একটা প্রস্তুতি এখন থেকে আপনাকে নিতে হবে। আমরা যারা আছি সবাই কি কোরআন শরীফ পারি? অনেকেই আছে কোরআন পড়তে পারি না। তো রমজান আসার আগে থেকেই যদি শুরু করি, মোটামুটি যদি শিখে যাই, রমজানে একটা আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো। আর যারা পারি তারা তো অটোমেটিক পারি, রমজান মাসে সুন্দরভাবে একটা খতম দিতে পারবো, কেউ 2টা দিবে। বিশেষ করে মা বোনেরা একটা এই রমজান মাসে কোরআন খতম দেওয়ার একটা প্রতিযোগিতা করে, আমরাও করবো ইনশাআল্লাহ। 12 নাম্বার, এই মাস থেকেই তাহাজ্জুদ নামাজের বেশি বেশি অভ্যাস করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শাবান মাস গেল, এই মাসে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।